শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক। আমার নাম ইন্দ্রনীল। আজকের লাইভ সেশনে আমরা আলোচনা করব বাজার সেন্সেক্স অনেক উচ্চ স্তরে বিনিয়োগের উপযুক্ত সময় কি নয়। ধরুন, বর্তমানে ভারতীয় শেয়ার বাজারের সূচক, বিশেষ করে সেন্সেক্স, একটি উচ্চ স্তরে রয়েছে। অনেক বিনিয়োগকারী দোটানায় পড়ছেন যে এটি বিনিয়োগ করা বা এই সময় বিনিয়োগ করা উচিত কি না উচিত, মানে আপনি টাকা নিবেশ করবেন বা করবেন না। বাজারের উচ্চ স্তর নিয়ে উদ্বেগ থাকাটা স্বাভাবিক, কিন্তু সঠিক কৌশল অবলম্বন করলে দীর্ঘমেয়াদী লাভবান হওয়া সম্ভব। আসুন এই পরিস্থিতির কারণ এবং সমাধান বিশ্লেষণ করি। উচ্চ স্তরে থাকার কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধি, ভারতীয় অর্থনীতি গত কয়েক বছরে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। এই প্রবৃদ্ধির কারণে কোম্পানিগুলির আয় ও মুনাফা বাড়ছে, যা শেয়ার বাজারকে চাঙ্গা রাখছে। বৈদেশিক বিনিয়োগ, এফবি, এফআইআই, ফরেন ইনভেস্টমেন্ট, আন্তর্জাতিক বিনিয়োগকারীরা ভারতীয় শেয়ার বাজারে আগ্রহ দেখাচ্ছেন, যার ফলে সেন্সেক্স উচ্চ স্তরে অবস্থান করছে। কোম্পানির ভালো পারফরম্যান্স, বড় বড় সংস্থাগুলির মুনাফা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বাড়াচ্ছে। কম সুদের হার, সুদের হার কম থাকলে বিনিয়োগকারীরা শেয়ার বাজারে বেশি বিনিয়োগ করতে চান, যা সেন্সেক্স বৃদ্ধিতে সহায়ক। সংশোধনের অভাব, বাজার বড় কোনো মন্দাভাব আসেনি, তাই সেন্সেক্স ক্রমাগত উচ্চ স্তরে পৌঁছচ্ছে। সেন্সেক্স বেশি থাকলে বিনিয়োগ করে কি ঠিক হবে? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর উত্তর নির্ভর করে বিনিয়োগকারীর লক্ষ্যের ওপর। উচ্চ সেন্সেক্স মানেই বিনিয়োগ করা উচিত নয়, এমন ভাবা ভুল হতে পারে। কিছু স্মার্ট কৌশল অবলম্বন করলে ঝুঁকি কমিয়ে বিনিয়োগ করা সম্ভব। কি সমাধান এবং কৌশল আপনি অবলম্বন করবেন? এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান গ্রহণ করুন। একবারে বড় অঙ্কের বিনিয়োগ না করে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগ করুন। এতে বাজার ওঠানামার প্রভাব কমবে এবং দীর্ঘমেয়াদী ভালো রিটার্ন পাওয়া সম্ভব হবে। ফান্ডামেন্টাল বিশ্লেষণ করুন। সেন্সেক্স উচ্চ স্তরে থাকলেও সব শেয়ার অতি মূল্যায়িত নয়। এমন সংস্থায় বিনিয়োগ করুন যেগুলোর ফান্ডামেন্টাল শক্তিশালী, যেমন উচ্চ মুনাফা, কম ঋণ এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধির সম্ভাবনা বেশি। বাজার সংশোধনের ওপর বা সংশোধনের জন্য অপেক্ষা করুন। যদি বাজার বেশি উত্তপ্ত মনে হয়, তাহলে ধৈর্য ধরুন এবং সংশোধন মানে কারেকশনের জন্য অপেক্ষা করুন। সাধারণত সেন্সেক্স যখন খুব বেশি বেড়ে যায়, তখন কিছু সময় পরে বাজারের মূল্য সংশোধন হয়। বৈচিত্র্য আনুন, ডাইভার্সিফিকেশন, যেটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একটি নির্দিষ্ট খাতে সমস্ত আপনার বিনিয়োগ না করে বিনিয়োগটিকে বিভিন্ন খাতে ছড়িয়ে দিন। বিনিয়োগগুলিকে স্টক মার্কেট ছাড়াও গোল্ড, বন্ড, মিউচুয়াল ফান্ড, রিয়েল এস্টেট, বিভিন্ন বিনিয়োগ করায় বিভিন্ন জায়গায় বিনিয়োগ করা ভালো হতে পারে। লং টার্ম বিনিয়োগের চিন্তা করুন। বাজারে দীর্ঘমেয়াদী ওঠানামা থাকবেই। দীর্ঘমেয়াদী লাভবান হতে চাইলে ধৈর্য ধরতে হবে। বাজার যখনই নিচে নামে, তখন আরো বিনিয়োগের সুযোগ তৈরি করে। টেকনিক্যাল বিশ্লেষণ ব্যবহার করুন। বাজার কখন বেশি দামে রয়েছে বা কখন সংশোধনের সম্ভাবনা রয়েছে তা বোঝার জন্য টেকনিক্যাল বিশ্লেষণ, টেকনিক্যাল অ্যানালিসিস ব্যবহার করুন। কিছু গুরুত্বপূর্ণ সূচক যেমন আরএসআই, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, মুভিং এভারেজ এবং এমএসিডি দেখে বিনিয়োগের সিদ্ধান্ত নিন। ডিভিডেন্ড স্টক বেছে নিন। যদি
সেন্সেক্স বেশি থাকে, তাহলে নতুন বিনিয়োগ নিয়ে আপনার সন্দেহ থাকতে পারে। এমন শেয়ারে বিনিয়োগ করুন যেগুলি নিয়মিত ডিভিডেন্ড প্রদান করে, এতে বাজার ওঠানামার ঝুঁকি কিছুটা আপনার কমবে। বিশেষজ্ঞের পরামর্শ নিন। ফিনান্সিয়াল অ্যাডভাইজার যারা আছেন তাদের সাহায্য নিন এবং তাদের সাথে পরামর্শ নিন, তাদের সাথে আলোচনা করুন। যদি বাজার বিশ্লেষণ করা কঠিন হয়, তাহলে পেশাদার বিনিয়োগ উপদেষ্টা ফিনান্সিয়াল অ্যাডভাইজারের অবশ্যই পরামর্শ নিন। সেন্সেক্স উচ্চতরে থাকা মানেই বিনিয়োগ করা যাবে না এমন নয়। সঠিক কৌশল অবলম্বন করে বিনিয়োগ করলে আপনি ভালো রিটার্ন পাবেন এবং এসআইপির মাধ্যমে আপনি ধাপে ধাপে বিনিয়োগ, ফান্ডামেন্টাল বিশ্লেষণ এবং বৈচিত্র্যময় বিনিয়োগের মাধ্যমে ঝুঁকি কমিয়ে লাভবান হতে সম্ভব হবেন এবং আপনার লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন। দীর্ঘমেয়াদী পরিকল্পিত বিনিয়োগই আপনার সাফল্যের চাবিকাঠি। সেন্সেক্স উচ্চ স্তরে থাকলেও সঠিক পরিকল্পনার মাধ্যমে বিনিয়োগ করাটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের লাইভ সেশন এখানেই শেষ করছি। পরবর্তী লাইভ সেশনের জন্য তৈরি থাকুন। আমার এই লাইভ সেশনটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আপনাদের পরিচিতদের মধ্যে এবং অবশ্যই আমাকে লিখে জানান কোনো টপিক বা আলোচনার বিষয়বস্তু নিয়ে আপনারা যদি জানতে চান বা শুনতে চান, আমি উপস্থাপন করার যথাযথ চেষ্টা করব। সকলে ভালো থাকবেন। নমস্কার, শুভরাত্রি।